বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের পড়াবো, দেখো, প্রাথমিক বিজ্ঞান। তোমরা তাহলে প্রাথমিক বিজ্ঞান বই নিয়ে প্রস্তুত হয়ে যাও। সাথে তোমরা কি নিবে? সাথে তোমরা লেসন প্ল্যান নিবে, কলম নিবে, খাতা নিবে, ঠিক আছে? আর আজকে তোমাদের আমি যেহেতু তোমাদের তৃতীয় শ্রেণী পরীক্ষা হয়ে গেছে, এখন তোমাদের যে পাঠগুলি যাবে তোমাদের সবগুলি হচ্ছে বার্ষিক পরীক্ষার জন্য, ঠিক আছে? আজকে তোমাদের প্রথম ক্লাস বার্ষিক পরীক্ষার পাঠের। তাহলে আমরা আজকে তোমাদের পাঠ কী কী আছে একটু সিলেবাসটা হাতে নাও। সিলেবাসে আমরা দেখো আমাদের পাঠ রয়েছে বার্ষিক পরীক্ষার জন্য 12 এবং 13, ঠিক আছে? 12-13 অধ্যায় আছে, সাথে আছে তৃতীয় শ্রেণী অভিজ্ঞান পুনরালোচনা। যারা তৃতীয় শ্রেণী, তোমরা তো জানোই এগুলি বারবারই হয়ে আসছে। সিস্টেম হচ্ছে তৃতীয় শ্রেণী অভিজ্ঞাতে তোমরা যে প্রশ্নগুলি, যে অধ্যায়গুলি পড়েছো সেই অধ্যায়গুলিও তোমাদের থাকবে, শুধুমাত্র পরীক্ষার যে প্রশ্ন চলে এসেছে সেই প্রশ্নগুলি বাদ দিয়ে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে তৃতীয় শ্রেণী অভিজ্ঞান পুনরালোচনা এই অধ্যায়গুলিও তোমাদের পড়তে হবে। তবে এখন যেহেতু তোমাদের এখন রেগুলার ক্লাস হচ্ছে, রেগুলার ক্লাসে তোমাদের যেগুলি বার্ষিক পরীক্ষার ক্লাস, নতুন ক্লাস, এগুলি তোমাদের পাঠ যাবে। এখন আজকে আমি তোমাদেরকে পড়াবো অধ্যায় 12। অধ্যায় 12তে তোমরা চলে যাও পৃষ্ঠা নং 88। দেখো পৃষ্ঠা 88, পৃষ্ঠা 88তে চলে যাও। আমাদের পাঠের শিরোনাম হচ্ছে, দেখো বলে লিখে দিয়েছি, আমাদের জীবনের তথ্য। আমাদের জীবনের তথ্য, তাহলে এটা এখন হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ, ঠিক আছে? তাহলে আমাদের জীবনে, দৈনন্দিন জীবনের তথ্য কতটা গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আলোচনা করা হচ্ছে। দেখো, প্রথমে আমি অল্প করে তোমাদের রিডিংটা পড়িয়ে দিচ্ছি, তোমরা কিন্তু বাসায় ভালো করে রিডিং করবে। আর যেহেতু স্কুলে তোমরা আসছো, সেখানেও তোমাদের রিডিং করানো হবে। আর না বুঝলে অবশ্যই যে তোমরা জিজ্ঞেস করবে, কমেন্ট করবে। আমাদের জীবনে তথ্য খুবই গুরুত্বপূর্ণ। তথ্য ব্যবহার করে আমরা জীবনধারায় পরিবর্তন আনি। আমাদের কখন কি করতে হবে তাও ঠিক করতে পারি। তথ্য সৃষ্টি, তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, তথ্য বিনিময়ের জন্য বিভিন্ন যন্ত্রের উদ্ভাবন ও ব্যবহার, এসব কিছু মিলেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তি হলো তথ্য সৃষ্টি করা, তথ্য সংগ্রহ করা, তথ্য বিশ্লেষণ, তথ্য বিনিময়ের জন্য বিভিন্ন যন্ত্রের উদ্ভাবন ও ব্যবহারের মাধ্যমে কিন্তু কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এটি বিশ্লেষিত হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে সংক্ষেপে আইসিটি বলা হয়। তাহলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে সংক্ষেপে বলা হয় আইসিটি, মানে এটি ইংলিশে বলা হয়। আচ্ছা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করে। এটি ব্যবসা, শিক্ষা, চিকিৎসা ও কৃষিতেও বিভিন্নভাবে ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি রয়েছে, যেমন কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল ফোন, টিভি, রেডিও, ক্যামেরা ইত্যাদি। নিচের ছবিতে একটি ঘরের বিভিন্ন জিনিস দেখানো হয়েছে। জিনিসপত্র থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খুঁজে বের করো। দেখো এখানে তোমাদের যে ছবিগুলি, দেখো একটি ছবি রয়েছে, ছবিটা দেখতে পাচ্ছি। এখানে আমরা দৈনন্দিন জীবনে দেখো আমাদের ব্যবহারিক জিনিসপত্রের মধ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তি কিভাবে আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে। যেমন দেখো, 1 নম্বর হচ্ছে কম্পিউটার, ঠিক আছে? ল্যাপটপ দেখতে পাচ্ছ, ডেস্কটপ দেখতে পাচ্ছ। তারপর আছে কি, এখানে টেলিভিশন আছে, ল্যাপটপ আছে, ডেস্কটপ আছে। তারপর কি আছে, এখানে মোবাইল ফোন আছে, টেলিফোন আছে। তাহলে দেখতে পাচ্ছ, তার সবই কি যোগাযোগ প্রযুক্তির অন্তর্ভুক্ত, তথ্য যোগাযোগ প্রযুক্তির অন্তর্ভুক্ত। তারপর দেখো, এখন আমরা দেখো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশ। তাহলে যোগাযোগ প্রযুক্তি কিভাবে বিকাশ লাভ করে? যোগাযোগ প্রযুক্তির ইতিহাস শুরু হয়েছে 1000 বছর আগে। তখন ধর সংকেত পাঠিয়ে, ঢোল বাজিয়ে মানুষ যোগাযোগ করতো। যোগাযোগ করার জন্য তখনকার সময়, আগেকার সময় কি করতো মানুষ? ধোঁয়ার সাহায্যে ধোঁয়া সৃষ্টি করতো, যেন ধোঁয়া দেখে মানুষ ওই জায়গায় উপস্থিত হয়। তাহলে ঢোল বাজিয়ে, তাহলে ঢোলের শব্দ শুনে শুনে ওই জায়গায় উপস্থিত হওয়া, ঠিক আছে? তাহলে মানুষ সহজে কি যোগাযোগের একটি মাধ্যম হিসেবে তখনকার সময় এভাবেই নিয়ম ছিল। তারপর হচ্ছে
তথ্য যোগাযোগ প্রযুক্তির ধাপে ধাপে কি হয়েছে, চিঠিপত্র আদান প্রদান, চিঠির মাধ্যমে সংবাদপত্রের প্রচলন, বই ও গবেষণা পত্রিকা ইত্যাদির মাধ্যমে মানুষ তথ্য বিনিময় করত। ঠিক আছে। আধুনিককালে যোগাযোগের জন্য ব্যারন সিলিং 1832 সালে টেলিগ্রাফ আবিষ্কার করেন। এখানে তোমাদেরকে প্রশ্ন আসতে পারে টেলিগ্রাফ কখন আবিষ্কার করেন এবং কে করেন। তোমাদেরকে কিন্তু এগুলি ভালো করে পড়তে হবে, মূল গুরুত্বপূর্ণ কথার নিচে আন্ডারলাইন করতে হবে পেন্সিল দিয়ে। আচ্ছা, এটি হবে সিলিং, ব্যারন সিলিং 1832 সালে টেলিগ্রাফ আবিষ্কার করেন। তেমনি দেখো স্যামুয়েল মোর্স নামে একজন বিজ্ঞানী 1837 সালে তার মধ্য দিয়ে সফলভাবে সংকেত পাঠাতে পারবেন। দূরের মানুষের সাথে সরাসরি কথা বলার জন্য তিনি 1876 সালে আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন। এরপর রেডিও এবং তারপরে টেলিভিশন আবিষ্কার হয়েছে। এছাড়াও বর্তমানে যোগাযোগের জন্য অন্যান্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মধ্যে রয়েছে কম্পিউটার, মোবাইল ফোন, ইন্টারনেট ইত্যাদি। ঠিক আছে, তাহলে আমরা এখানে তথ্য সংরক্ষণ প্রযুক্তির বিকাশ রয়েছে, কোন বিষয়ের জন্য প্রয়োজন তা নির্দিষ্ট করা, তথ্যের উৎস ও সংগ্রহের উপায় নির্ণয়, তথ্য সংগ্রহ, কীভাবে তথ্য সংগ্রহ করতে হবে, তারপরে আছে কীভাবে তথ্য বিনিময় করতে হবে। তো তথ্য কীভাবে আমরা সংগ্রহ করতে পারি, প্রয়োজনীয় তথ্যটি নির্ভরযোগ্য উৎস থেকে সর্বোত্তম উপায়ে সংগ্রহ করতে হবে। তথ্যটি সংগ্রহের সময় অবশ্যই তা সংরক্ষণ করতে হবে। আমরা নোটবই বা কাগজে লিখে তথ্য সংরক্ষণ করতে পারি। আবার বিভিন্ন তথ্য সংরক্ষণ প্রযুক্তি যেমন ক্যামেরা, সিডি, ডিভিডি ইত্যাদি ব্যবহার করেও তথ্য সংরক্ষণ করতে পারি। আচ্ছা, তথ্য বিনিময়ের পূর্বে সংরক্ষিত তথ্য সুন্দরভাবে সাজাতে হবে। তথ্য বিনিময়ের সময় কোন তথ্যটি বিনিময় করতে চাচ্ছি এবং তা সঠিকভাবে বিনিময় করছি কিনা সে বিষয়ে অধিক মনোযোগী হতে হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আমরা অনুশীলনীতে চলে যাচ্ছি। দেখো, অনুশীলনীতে চলে যাও। অনুশীলনী হচ্ছে 93 পৃষ্ঠা। আমরা এখানে কিছু শূন্যস্থান পূরণ দেখতে পাচ্ছি, সঠিক উত্তর আছে, সংক্ষিপ্ত, বড় প্রশ্ন এবং মিলকরণ রয়েছে। ঠিক আছে, এখন আমরা তাহলে এখন আমি তোমাদেরকে দেখো শূন্যস্থান পূরণগুলি পড়িয়ে দিচ্ছি। শূন্যস্থান পূরণগুলি তোমরা CW খাতায় লিখে নাও। আমি তোমাদের সুবিধার জন্য দেখো বোর্ডে লিখে রেখেছি। বেশি শূন্যস্থান পূরণ, 3টে শূন্যস্থান পূরণ রয়েছে। দেখো, আমাদের জীবনকে সহজ করে তথ্য ও ড্যাশ প্রযুক্তি। এটি তাহলে ইজি, যোগাযোগ প্রযুক্তি। তাহলে তোমাদের খালি করে তোমরা কি লিখবে, যোগাযোগ প্রযুক্তি। তারপর 2 নাম আছে গুহার দেয়ালে ছবি এঁকে বা এখানে খালি ঘরে হবে লিথোগ্রাফ। দেখো, লিথোগ্রাফ এর সাহায্যে মানুষ তথ্য সংগ্রহ করত। 3 নাম্বার দেখো, তথ্যের ব্যবহার বলতে বোঝায় তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও তথ্যের খালি ঘরে হবে বিনিময়। তাহলে তথ্যের বিনিময়। ঠিক আছে, এখন সঠিক উত্তরগুলি পড়িয়ে দিচ্ছি। কোনটি যোগাযোগের আধুনিক প্রযুক্তি? এখানে 4টি অপশন দেওয়া আছে। এটি হবে ইন্টারনেট। তারপর হচ্ছে এটা আধুনিক প্রযুক্তি। যদি তোমাদের একটু পুরাতন প্রযুক্তি বলা হতো তাহলে কিন্তু এখানে তোমার সংকেত আছে, বার্তাবাহী পায়রা, ডাক, এগুলি তো। ঠিক আছে, যেহেতু আধুনিক প্রযুক্তি হচ্ছে ইন্টারনেট। তোমার বন্ধুর অভিজ্ঞতার তথ্য সংগ্রহের সর্বোত্তম উপায় কোনটি? এটি হবে বন্ধুকে জিজ্ঞেস করা। ঠিক আছে, আচ্ছা, এখন আমি তোমাদেরকে 5 নম্বরে চলে যাও। 5 নম্বরে মিলকরণ বলে আমি দেখো তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা একটু CW করে তুলে নাও। আচ্ছা, আমি বলে দিচ্ছি। প্রথম আছে যোগাযোগ প্রযুক্তি। তাহলে এখানে যেমন টেলিভিশন আছে, পর্যবেক্ষণ আছে, ক্যামেরা আছে, টেলিফোন আছে। তাহলে যোগাযোগ প্রযুক্তি হবে কি এখানে টেলিফোন। তাহলে নিশ্চয়ই টেলিফোনের সাহায্যে আমরা যোগাযোগ করছি, একদম সহজ কথা। তবে তথ্য সংরক্ষণ, আমরা তথ্য কোথায় সংরক্ষণ করি? এটি হবে ক্যামেরার মাধ্যমে। তোমরা কিন্তু রিডিংয়ে পাবে, ক্যামেরার মাধ্যমে আমরা তথ্য সংরক্ষণ করতে পারি। তারপর আছে তথ্যের উৎস। তথ্যের উৎস কি? এটি হবে টেলিভিশন। আমরা সংবাদ মাধ্যমে তারপর বিভিন্ন কিছুতে আমরা কিন্তু টেলিভিশন থেকে আমরা তথ্য পেয়ে থাকি। খবর আমরা নিউজ দেখছি, তাহলে এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারছি। তারপর হচ্ছে তথ্য সংগ্রহের একটি উপায়।
এটি হবে পর্যবেক্ষণ। তথ্য সংগ্রহের জন্য একটি উপায় হচ্ছে পর্যবেক্ষণ। তাহলে আমরা আবার বলে দিচ্ছি, যোগাযোগ প্রযুক্তি যোগাযোগ প্রযুক্তি হচ্ছে টেলিফোন, তথ্য সংরক্ষণ ক্যামেরা, তথ্যের উৎস টেলিভিশন, তথ্য সংগ্রহের একটি উপায় হচ্ছে পর্যবেক্ষণ। ঠিক আছে, তাহলে আমরা এখানে মিলকরণগুলি করে নিয়েছি। এখন তোমরা আচ্ছা, এখন তোমাদের দেখো এই অধ্যায় থেকে আমরা কি করলাম, আমরা শূন্যস্থান পূরণ, তারপর সঠিক উত্তর, মিলকরণগুলি করে নিয়েছি। তারপর আছে তোমাদের সংক্ষিপ্ত আর বড় প্রশ্ন, যোগ্যতাভিত্তিক প্রশ্ন, এগুলি তোমরা কিন্তু পরের ক্লাসগুলিতে পেয়ে যাবে। একসাথে তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন সবগুলি মিলিয়ে একসাথে পড়িয়ে দেওয়া হবে এবং বড় প্রশ্নগুলি পড়িয়ে দেওয়া হবে। আজকে আমি দেখো তোমাদের বোর্ডে লিখে রেখেছি তোমাদের গাড়ি ক্লাস, দেখতে পাচ্ছ নিশ্চয়ই গাড়ি ক্লাস হচ্ছে তোমাদের অধ্যায়। দেখো অধ্যায় কত অধ্যায় আমরা হচ্ছে অধ্যায় 12, অধ্যায় 12 এর শূন্যস্থান পূরণ ও মিলকরণ সব। অধ্যায় 12 এর শূন্যস্থান পূরণ ও মিলকরণ, অধ্যায় 12 তোমাদের বাড়ির কাছে হচ্ছে অধ্যায় 12 শূন্যস্থান পূরণ এবং মিলকরণ। ঠিক আছে, তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।